11 শতকের শেষের দিকে যখন আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, সেলজুকরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং মুসলিম শাসকরা বিলাসবহুল হয়ে পড়ে, তখন খ্রিস্টানরা এই সুযোগকে কাজে লাগিয়ে সমগ্র ইউরোপ থেকে সৈন্য সংগ্রহ করে জেরুজালেম আক্রমণের ঘৃণিত পরিকল্পনা করে। দুর্ভাগ্যবশত তারা তাতে সফল হয় এবং 1099 সালে সেই দিনটি ছিল মুসলমানদের ইতিহাসের সবচেয়ে খারাপ দিন, যেদিন খ্রিস্টানরা জেরুজালেম আক্রমণ করে। একটি 13,000 খ্রিস্টান বাহিনী জেরুজালেমের গেটে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যে খ্রিস্টানরা পুরো শহরকে কবরস্থানে পরিণত করে। একদিনে 70,000 মুসলমানকে হত্যা করা হয়, আলেমদের ফুটন্ত তেলে ঢেলে দেওয়া হয়, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা করা হয়, এমনকি পুরো শহরে একজনকেও জীবিত রাখা হয়নি এবং পুরো শহর কবরস্থানে পরিণত হয়ে যায়। সেদিন খ্রিস্টানরা মুসলমানদের এত রক্ত ঝরিয়েছিল যে মুসলমানদের রক্তে ঘোড়ার হাঁটু ডুবে গিয়েছিল। আল্লাহু আকবার। এই বেদনাদায়ক ঘটনার পর খ্রিস্টানরা পুরো শহর দখল করে নেয় এবং 88 বছর ধরে খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাস কবজা করে নেয়।